আজকে শখের রান্নাঘর পেজ থেকে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেব তালের শাঁসের পুডিং বানাবো আমি, তাই তোমাদের সাথে দেখাবো। আর ডেকোরেশনের জন্য একটু আমি আমও নিয়ে নিয়েছি, সাথে শুধু লাগবে তালের শাঁস আর চিনি। আমরা যদি ডাবের পানি দিয়ে ডাব দিয়ে পুডিং খেতে পারি, তাহলে তালের শাঁস দিয়ে তো অবশ্যই খেতে পারি। তাই আজকে আমরাও ট্রাই করব তালের শাঁস দিয়ে কীভাবে পুডিং করা যায়। আসো আমরা তাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখন তালের শাঁসের সিজন, নরম তাল নিয়েছি। কিছু ডেকোরেশন করার জন্য আমি কেটে রাখবো ছোট ছোট করে। কিছু পিস পিস করে কেটে নেব, আর বাকিগুলো আমি এখান থেকে 3টার মতো পিস করবো, আর বাকিগুলো আমি ঝাড়ে টুকরো করে দিয়ে দেব। একটা ঝাড় নিয়ে নিলাম। কিছু তালের শাঁস ব্লেন্ড করে নেব, আর বাকিগুলো পুডিংয়ের মধ্যে দেওয়ার জন্য কেটে নেব। নারকেল চিকন চিকন করে কেটে নেব। এবার ব্লেন্ডার মেশিনে চিনি দিয়ে ব্লেন্ড করে নেব। যে যেমন মিষ্টি খাও তেমন নিয়ে নেবে পরিমাণ মতো। এখন আসো ব্লেন্ড করে নিই। সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিই। ডাবের পুডিং খাওয়া গেলে এবার তালের শাঁসেরও পুডিং খাওয়া যাবে। তালের শাঁসটা যেহেতু ঘন হয়ে গেছে, তাই একটু পানি মিক্সড করে নিলাম। এটা আমাকে আগার আগার দিয়ে জাল করে নিতে হবে, তাই পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখান থেকে সবগুলো ভালো করে মিক্সড করে নেব। আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। ঠান্ডা অবস্থায় ভালো করে, যদি প্রয়োজনে একটা হ্যান্ড উইচ লাগে তাই নিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করতে হবে। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এমনি ঘনত্ব হয়ে গেছে, এখন আগার আগার দিয়ে দেব। আমি 1 চামচের মতো আগার আগার দিয়ে দিলাম, এটা পুডিংটা জমার জন্য। ঠান্ডা অবস্থায় ভালো করে নেড়ে মিক্সড করে নিতে হবে। চুলায় দিলে এটা আরও ঘন হয়ে জমে যাবে। একটা বক্স, প্লাস্টিকের বক্সে জমাতে পারলে ভালো হয়। এই জন্য আমি একটু ঘি ব্রাশ করে নিলাম, যাতে সহজেই উঠে যায়। নতুন নতুন কিছু তৈরি করাই আমাদের ভালো লাগে, তাই নতুন কিছু ট্রাই করার জন্য তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এখন রেখে দেওয়া আমের পিউরিগুলো দিয়ে দিব, সাজিয়ে নেব। কেটে রাখা যে তালের শাঁসগুলো, এগুলোও এখন দিয়ে দেব। তালের পুডিং যেহেতু তালের শাঁস না থাকলে তো আর ভালো লাগবে না। তালের শাঁস দিয়ে বানাচ্ছি, এই জন্য বেশি করে তালের শাঁস আর আমটা একটু কালারফুল হওয়ার জন্য দিয়েছি।
এখন চলো চুলাতে গিয়ে আমরা আগে পিউরিটা জাল করে নিয়ে আসি। নাড়ার উপরে রাখতে হবে, বলক আসলে তালের শ্বাসটা বন্ধ করে দেব আমরা। আসলে একটু ভালোবাসার ছোঁয়া দিয়ে রান্না করলে বা চেষ্টা করলে নতুন নতুন রেসিপি তৈরি করা যায়, এটাই তার প্রমাণ। বলক আসার জন্য অপেক্ষা করব আমরা। ঘন হয়ে এসেছে। একটা বলক চলে আসলেই হয়ে যাবে। তারপর আমরা বক্সের মধ্যে সেট করে নেব। কিছুক্ষণের জন্য নরমাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে অসম্ভব মজার একটা তালের শ্বাসের পুডিং হয়ে যাবে। নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়, পোড়া লেগে গেলে তো আর ভালো লাগবে না। একটু ঠান্ডা করে, বলক এসে গেছে, একটু ঠান্ডা করে আমরা বক্সে সেট করে নেব। গরম অবস্থায় দিলে